আচ্ছা, আইবুড়ো ভাতের সাথে মেহেন্দি কিংবা সঙ্গীত এগুলো কি এখন বাঙালি বিয়ের কালচার হিসেবে ধরা যায়? যায় কি যায় না সেটা অনেকটা কন্ট্রোভার্সির ব্যাপার। তো এই কন্ট্রোভার্সিতে না গিয়ে আমি চলে আসি আমার দিদির আইবুড়ো ভাতের দিনে। দিদির বিয়ে হয়েছে 17ই নভেম্বর, কিন্তু তারপর থেকে আমি এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে এই ভ্লগগুলো যে এডিট করে আপলোড করব সেই সময়টুকু আমার হয়নি। ভেবেছি দিদির বিয়ের ভ্লগগুলো এবারে পার্ট বাই পার্ট করে আপলোড করব। এটা হলো প্রথম পার্ট। এই দিন ছিল দিদির আইবুড়ো ভাত আর বিকেলে ছিল মেহেন্দি। পরের দিনের গায়ে হলুদের জন্য যে ব্যাকগ্রাউন্ডটা করা হচ্ছিল সেটাই মেহেন্দির সময় রাখা হয়েছিল, আর এই ব্যাকগ্রাউন্ডটা ছাদেই তৈরি হয়েছিল, তাই তোমাদেরকে ভাবলাম দেখিয়েই দিই। যাই হোক, আমার নিজের ওয়েডিং ফটোগ্রাফি কোম্পানি থাকার দরুন আমি কিন্তু বছরে প্রচুর বিয়ে দেখি, তবে নিজের বাড়ির বিয়ে সামলানো যে ঠিক কতটা কঠিন সেটা বোঝানো দায়। পুরো বিয়ে বাড়িতে নিজে আমি একটাও ছবি তুলতে পারিনি, কারণ সময়ই হয়নি। এখন স্বর্ণালী বরণডালা সাজিয়ে রাখছে, কারণ পরের দিন সকালবেলা অনেক কাজ ছিল, তাই জন্যই আগের থেকে এই প্রস্তুতি। তার সাথে সাথে চলছে এই আইবুড়ো ভাত থালা সাজানোর পালা, কারণ আমার মা মাসি দুজনে মিলে প্রচুর রান্না করেছে। আর দিদি যে শাড়িটা পরে আছে ওই শাড়িটা কিন্তু দিয়েছে আমার মাসি, যদিও শাড়িটা কিন্তু পছন্দ করে কিনে নিয়ে এসেছি আমি আর মাম্পি দিদি। আচ্ছা, এবার ফিরে আসি একটু প্রথমের টপিকে। এই সঙ্গীত বলি বা মেহেন্দি এগুলো কি আদেও বাঙালি বিয়ের কালচার? কারণ আজকাল এরকম প্রচুর কন্ট্রোভার্সিয়াল পোস্ট দেখতে পাচ্ছি, তাই জন্য আমার একটা প্রশ্ন, কালচার হোক কিংবা না হোক, আনন্দ করার জন্য যে কটা অনুষ্ঠান করা যায় সে কটা অনুষ্ঠান করতে ক্ষতি কি? বিয়ে তো আসলে আনন্দেরই বিষয়, তাই না? এত লোকের বিয়েতে ফটো তুলেছি, তো নিজের দিদির বিয়েটা বাদ যায় কি করে বলো? দিদির বিয়েতে আমি সেই সময় ফটো তুলছিলাম, কারণ বাকি তখন আর কেউই আসেনি। আর এই হলো তার থালি, যা রান্না করেছে পুরোটাই আমার মা মাসি, আর আমিও হেল্প করেছি, আর মাম্পি দিদিও ছিল, আর অনেকেই ছিল। একে একে সবাই মিলে দিদিকে আশীর্বাদ করা শুরু করলো। মেশো, মাসি, দিদি, জামাইবাবু আরো যারা যারা ছিল আমাদের কাছের লোক, তারাই কয়েকজন মিলে হয়েছিল। বাকি অনেককেই বলা হয়েছিল, কিন্তু সবাই এসে উঠতে পারেনি। সবার থেকে দিদি অনেকগুলো শাড়ি গিফট পেয়েছে, তারপরে লাস্টে আমার মা খাইয়েছে আর বাপি খাইয়েছে সবার শেষে। বাই দ্য ওয়ে, এতক্ষণ জিজ্ঞেসই করা হয়নি আমার দিদিকে কেমন দেখতে লাগছে, সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না। আমি ওর আইবুড়ো ভাতের আমার তোলা কয়েকটা ছবি অ্যাটাচ করে দিলাম, তোমরা কিন্তু জানিও তোমাদের এই ফটোগুলো কেমন লাগলো। এবার তোমাদেরকে একটা ইন্টারেস্টিং ঘটনা বলি। এইটা যেটা দেখছো এটা হচ্ছে একটা আর্জেন্ট প্যাকেট ছিল দিদির মুকুটের, কারণ বিয়ের আগের দিন পর্যন্ত দিদির মুকুট আসেনি। আর এই এত সুন্দর মুকুটটা আমাকে আর্জেন্টলি ডেলিভারি দিয়েছে টুইদি, যার ফেসবুক প্রোফাইল নাম হচ্ছে টুই সামন্ত ঘোষ। আমি ওর পেজটা ট্যাগ করে দিচ্ছি নিচে, যারা আপকামিং ব্রাইড আছো তারা কিন্তু নির্দ্বিধায় ওখান থেকে তোমরা মুকুট নিতে পারো। মুকুটটা এতটাই সুন্দর ছিল, তোমাদেরকে কি বলবো, ডিটেলস ভিডিও আমি বিয়ের দিন অবশ্যই দেবো, তবে তোমরা কিন্তু ওর পেজে গিয়েও দেখতে পারো। যাই হোক, দিদি তখন আইবুড়ো ভাতের পরে রেডি হয়ে গেছে মেহেন্দির জন্য, কারণ মেহেন্দিতে বসার জন্য ওকে আমি অলরেডি রেডি করে দিয়েছিলাম। আর এই হচ্ছে আমাদের কুহু মাম্মা, আমার মাম্পি দিদির মেয়ে, আর বর্তমানে মোটামুটি সবার চোখের মনি। যাই হোক, দিদির মেহেন্দির ছবিগুলো তুলেছে কৌশিক, কেমন লাগলো জানিও। আর হ্যাঁ, আওয়ার মোমেন্টস কলকাতা নামে আমার একটা ফটোগ্রাফি পেজ আছে, প্লিজ যারা যারা এখনো ফলো করোনি তারা কিন্তু প্লিজ ফলো করে দিও, আর দেখো আমাদের কাজগুলো কেমন লাগলো জানিও। আর এটা হলো আমার মেহেন্দির লুক বলা ভুল, আমি জাস্ট মেহেন্দির আগে কোনো রকমের একটা ড্রেস পরে উপরে উঠে গেছিলাম ছাদের মধ্যে, কারণ আলাদা করে মেকআপ করার বা কিংবা হেয়ার স্টাইল করার কোনোটারই সময় আমার হয়নি। বাড়ির লোককে নিয়ে আমি এতটাই ব্যস্ত ছিলাম, কারণ তখন অলরেডি অনেক গেস্ট চলে এসে বাড়ির মধ্যে, সবাইকে বসানো, খাওয়ানো দাওয়ানো সবকিছুর অনেক কাজ থেকে। তার সাথে ব্যাকগ্রাউন্ডের লাইটটাও কিন্তু আমরা নিজেরাই ফিক্সড করছিলাম, কারণ ব্যাকগ্রাউন্ডের লাইটের জন্য আমি প্রথমেই ইলেকট্রিশিয়ানকে বলেছিলাম, কিন্তু ওরা যে লাইটটা দিয়েছে সেই লাইটটা আমার পছন্দ হয়নি, কিংবা আমাদের কারোরই পছন্দ হয়নি, তাই জন্য আবার একটুখানি চেঞ্জ করেছি। আর এইদিকে মাম্পি দিদি পিড়ি আঁকছে, কারণ ওর পিড়ি আঁকাটা তখনও কমপ্লিট হয়নি। কাজের সময় সেটা যতটাই চাপের মনে হোক না কেন, পরে যখন এই ভিডিওগুলো দেখি না, এই কাজ করাগুলোই কিন্তু মনে থেকে যায়। যাই হোক, সবার লাস্টে আমি বসেছিলাম মেহেন্দি পড়তে, তার আগে একটুখানি ফটো তুলেছি, সবার দিদির ফটো তুলেছি, নিজেও মেহেন্দিটা করেছি, যদিও খুব হালকা মেহেন্দি করেছিলাম, কারণ বেশি মেহেন্দি করলে শোকাতে টাইম লাগবে, তাতে আমারই নিজের প্রবলেম। সববার মেহেন্দি হয়ে যাওয়ার পরে আমরা খানিকটা শুট করব বলে ফুল কোচাচ্ছিলাম, কারণ দিদির হাতের কয়েকটা ভিডিও শুট নিতাম। এই ভিডিওগুলো প্রত্যেকটি আমার খুব মনের কাছের। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। স্টে টিউনড ফর দ্য নেক্সট ভিডিও।